আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। তো আপনারা ইতিমধ্যে সবাই জানতেন যে শুক্রবার বিকাল 4:30টার দিকে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ফ্রি ফায়ার টুর্নামেন্ট। তো স্থানটি হলো সোনপুর অটোবাটাই। আমাদের সোনপুর থেকেও একটা স্কোয়াড অংশগ্রহণ করছিল খেলায়। আর এইখানে অনেক জায়গা থেকেই অনেক অনেক বাইরে থেকেই খেলতে আসছিল। তো সেইখানে মোট 12টা স্কোয়াড অংশগ্রহণ করছিল। 12টি স্কোয়াডের ভিতর আমাদের একটা স্কোয়াড ছিল সোনপুর থেকে। লাস্টে আমাদের 2টা ম্যান বেরিয়েছিল, ওপর টিমে 2টা ম্যান বেরিয়েছিল। দুঃখের বিষয়, হঠাৎ করে আমার একটা প্লেয়ারের নেট চলে যায়। তো আর কিছু বলতেছি না, তো আপনারা এখন ম্যাচটা উপভোগ করেন আর আপনারা নিজেরাই দেখে নেন। ম্যাচ প্রায় শেষের পথে, আর 3টা স্কোয়াড বেঁচে আছে। তো 2টা স্কোয়াডের সরাসরি ফাইট লাগছে। তো আপনারা নিজেরাই দেখেন, একটা স্কোয়াড আরেকটা স্কোয়াডে ফাইট করতেছে, একজনকে নক করে দিল। নক করে দেওয়ার পর আরেকটা নক, একটা স্কোয়াড শেষ হওয়ার সাথেই আরেকটা স্কোয়াড ছিল আর আমাদের একটা স্কোয়াড ছিল। তো এখানে ওপোনেন্ট একটা স্কোয়াডে ফেলার নক হয়। তো সেখানে আমরা রাশ না করে আমাদের নিজের কাভার নিয়েছিলাম। এটাই মনে হয় আমাদেরকে সব থেকে বড়ো ভুল হয়েছে। যদি সেখানে রাশ করতাম তাহলে লাস্ট হয়তো ভালো একটা কিছুই হয়তো। তো এইখানে আমি যখন সামনের দিকে তাকাই তখন কাউকে দেখতে পাই না। সাকিব ভাইকে বলি যে তুমি পিছে দেখো, আমি সামনে দেখতেছি। তো সাকিব ভাই বলে আচ্ছা ঠিক আছে, তুমি সামনে দেখো, আমি পিছে দেখতেছি। তখন আমি বলি কি ভাই তোমার কাছে গ্রেনেড আছে? তা ভাই বলে না, গ্রেনেড নাই। তো বলতে সমস্যা নেই, দেখো ম্যাচটা আমাদের হাতে, ইজিলি আমরা দুজন পারবো, ইনশাল্লাহ চেষ্টা করলে পারবো। তখন ভাইয়া বলতেছে আমি ঘরের ভিতরে এনিমির পায়ের আওয়াজ শুনতেছি, ঘরের ভিতরে হয়তো একটা ম্যান থাকতে পারে। আমি বলছি খেয়াল রেখো, আমি সামনে দেখছি, তুমি পিছনে দেখো। পরে সাকিব ভাই বলছে আচ্ছা ঠিক আছে। তো আসলে কি বলবো, এমন একটা সময়, এমন একটা সিচুয়েশন, মাথায় কাজ করছিল না কী করবো। তখন সাকিব ভাই একটা ম্যানকে দেখে একটা গুলি মারে, কিন্তু পরে বাসা ম্যানটা ঘরের ভিতরে ঢুকে যায়। সাকিব ভাই বললে আমি সামনে আছি, তুমি আসো। দুঃখজনক বিষয় এখানেই, সাকিব ভাই তখন নেট চলে যায় আর আমি সামনের দিকে গেলে পরে দেখি যে সাকিব ভাইয়ের নেট নাই। তখন আমি সামনের দিকে খেয়াল করছি, হঠাৎ করে পিছ দিকে তারা দুজন রাশ করে সাকিব ভাইকে মেরে দেয়। মারার পরই আমার পরে দুজন রাশ করে মাকড়সাকে একটা সেরে আমার এখানে কিছু করার ছিল না। মানে এই একটা ভুলেই আমাদের ম্যাচটা মনে করেন হাত থেকে বেরিয়ে গেল। যদি তখন তার নেট থাকতো হয়তো ম্যাচটা আমরাই উইন হতাম। তো সমস্যা নাই, ইনশাল্লাহ আবারও চেষ্টা করব, সামনে আরও ম্যাচ আছে। সামনের ম্যাচগুলো ভালো কিছু করে আপনাদেরকে উপহার হিসেবে দেব। তো আল্লাহ হাফেজ, সামনের ম্যাচে আবার দেখা হবে।